আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জুলাই 2026 রাশিফল কেমন যেতে পারে। তো শুরুতেই আমি আপনাদের স্বাস্থ্য বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে কয়েকটা তারিখ বলতে চাই, যে তারিখগুলোতে আপনারা যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে চান, বিশেষত যারা একটু হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা যদি এই তারিখগুলোতে হালকা রান্না করা হালকা খাবার যদি খেতে পারেন, ভারী খাবার না খেয়ে, মানে খাদ্যর বিষয়ে যারা সচেতন তারা মাছ মাংস অবশ্যই খাবেন, কিন্তু যে দিনগুলোতে একটু পরিহার করতে পারলে ভালো হয়। যদি খান অন্তত মাংস খাবেন না, মাছ খাবেন। আর অধিক মশলাযুক্ত খাবার খাবেন না, বা বাইরে অনেক সময় আমাদের সামনে নাস্তা হিসেবে ফাস্টফুড চলে আসে, সেই ফাস্টফুডগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না। কিন্তু যে তারিখগুলো আমি এখন বলবো, আপনাকে যে কোনোভাবে এই দিনগুলোতে অবশ্যই নিজেকে সংবরণ করতে হবে। আমি তারিখ বলছি: জুলাই মাসের 6, 7, 10, 13, 14, 21, 22, 24, 25, 28 এবং 29 তারিখ। এই তারিখগুলোতে আপনি খাদ্য সংক্রান্ত বিষয়ে যদি সচেতন থাকেন, তাহলে এই মাসে অন্তত খাদ্যের দিক থেকে হজম সংক্রান্ত বিষয় নিয়ে পেটের কোনো গণ্ডগোল আপনার হবে না। এখন আমরা আপনার যে তারা, এই তারাগুলোকে একটু বিচার করলাম, করে দেখলাম যে বিপদ তারা, প্রত্যরী তারা এবং যে আপনার যে বধ তারা রয়েছে, এই বিপদ, প্রত্যরী এবং বধ তারাই গ্রহ আছে। যেমন বধ তারা রাহু বসে আছে এখানে দীর্ঘ সময়, মানে পুরো মাস জুড়েই থাকবে। অতএব আপনার মৃত্যু যোগের মতন যে বিপদাপদ, এগুলো কিন্তু বজায় থাকছে। এই ব্যাপারে কিন্তু খুব খুব সাবধান থাকতে হবে। আমি শেষের দিকে কিছু পরামর্শ দেব প্রতিকার নিয়ে। আর আপনার বিপদ তারাতেও গ্রহ থাকবে, তবে বিপদ তারাতে শুক্রের জন্য আমরা 10টা দিন একটু সেফ পাচ্ছি, ফলে 15 থেকে 25 তারিখ পর্যন্ত আপনি বিপদ মুক্তি পাচ্ছেন। আর 6 থেকে 18 তারিখ পর্যন্ত মঙ্গল প্রত্যরী তারাতে অবস্থান করার কারণে আপনি একটা বাধা পাবেন, লাইফে বাধা। এই হচ্ছে বিষয়। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত এখন জানবো। তো আমি ফর্মালি শুরু করছি। 2026 সালের এই জুলাই মাস কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় ধরা যায়। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের বার্তা এই মাসে আসবে। এ সময়ে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে এই কর্কট রাশিতে অবস্থানজনিত কারণে আত্মবিশ্বাস বাড়বে এবং ভাগ্যের সমর্থন পাবেন। আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন। এই মাসে ব্যবসায়িক ক্ষেত্রে বড় ধরনের আর্থিক লাভের সুযোগ রয়েছে এবং আমদানি রপ্তানি এই সংক্রান্ত যে বাণিজ্য, এতে আপনি বেশি লাভবান হবেন যদি যুক্ত থাকেন। চাকরিতে অগ্রগতি লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে আপনাকে কাজের পরিবেশ আগে ঠিক করতে হবে এবং কাজের পরিবেশ আপনি অনুকূলই পাবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন কোনো দায়িত্ব বা নেতৃত্বের পদও পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও আপনি যদি বহুজাতিক কোনো সংস্থায় কর্মরত থাকেন, তাহলে এই মাসে কাজের সূত্রে, কর্মসূত্রে আপনি বিদেশ ভ্রমণেরও সুবর্ণ সুযোগ পাবেন। আয়ের নতুন উৎস এই মাসে থাকছে। আপনার উপার্জনের ধারা বজায় থাকবে এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই মাসে সঞ্চয় বাধা থাকবে। আপনার সম্পদের ঘরে রাহু কেতু এর প্রভাব থাকছে, ফলে একটু প্রবলেম হবে। এখানে আমরা মঙ্গলেরও প্রভাব দেখি। এই যে সমন্বিত প্রভাব, রাহু কেতু মঙ্গল, এদের প্রভাবের কারণে একটু সঞ্চয় বাধা থাকছে। তবে এখানে শুক্রও আসবে, যার কারণে মাসের 15 থেকে 25 তারিখ পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে একটু ইতিবাচকতা দেখা যাবে। হঠাৎ করে খরচ বৃদ্ধি পেতে দেখা যায়। পরিবার বা গৃহ সংক্রান্ত কোনো কাজে প্রয়োজনে হঠাৎ করে বড় খরচ বা বাজেট সংক্রান্ত চাপ তৈরি হতে পারে। তাই অযথা ফাটকা বা লটারিতে বিনিয়োগ না করাই ভালো। এই বিষয়টি এড়িয়ে চলতে বলা হলো। আপনারা বিয়ের ব্যাপারে অবিবাহিতদের জন্য বলবো যে জুলাই মাসটি অত্যন্ত শুভ আছে। দীর্ঘদিন ধরে চলা বিয়ের কথাবার্তা এই মাসে চূড়ান্ত হতে পারে।
সম্পর্কের ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে সম্পর্কে স্থায়িত্ব এবং মধুরতা আসবে। তবে অশ্লেষা নক্ষত্রের জন্য পরামর্শের বিষয় হলো সঙ্গীর সাথে কোনো গোপন কিছু বা কিছু গোপন করে বা ম্যানিপুলেট করা যে বিষয় থাকছে এরকম কিছু করতে যাবেন না, তাহলে আবার পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। বৃহস্পতি আছে তো সব কিছু স্পষ্ট থাকাই ভালো। পারিবারিক টানাপোড়েনের বিষয়টি দেখা যাচ্ছে মাসের প্রথম দিকে পরিবারের সদস্যদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে, তবে বুদ্ধির সাথে এবং ধৈর্যের সাথে তা সামলে নিতে পারলে উত্তম। আপনার শারীরিক উন্নতির জন্য মাসের শুরুর দিকে আমি কিছু তারিখ বলেছি, এই তারিখগুলো যদি আপনি মেনে চলেন তাহলে স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। পুরনো কোনো শারীরিক অসুস্থতা থেকে আপনি অনেকটাই উপশম পাবেন। এই মাসে চোখের সমস্যা হতে পারে, মাসের কিছু সময়ে চোখ বা দৃষ্টিশক্তির সামান্য সমস্যায় ভুগতে পারেন। অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর মানসিকভাবে সতর্কতাও দরকার, বন্ধু মহলে বা নতুন কারোর কাছে নিজের মনের গোপন কথা বা পরিকল্পনা প্রকাশ করে ফেলবেন না, অন্যথায় আবার পরবর্তীতে মানসিক অশান্তির শিকার হতে পারেন। এই মাসে আপনি অবশ্যই গোপনীয়তা বজায় রাখবেন, আপনার কোনো ব্যক্তিগত বা পেশাগত গোপন কথা হুট করে কারোর সাথে আলোচনা করতে যাবেন না। খাদ্যাভ্যাসের ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন, আমি বলেছি আপনার বদ তাড়াতে পাপগ্রহ, আপনার প্রত্যরিতে সমস্যা, আবার আপনার বিপদ তাড়াতেও সমস্যা আছে। সেখানে শুক্র হয়তো 15 থেকে 25 তারিখ পর্যন্ত ব্যাকআপ দিবে, কিন্তু বাকি সময় কিন্তু ব্যাকআপ পাচ্ছেন না। এই জন্য আপনি অবশ্যই তৈলাক্ত এবং মুখরোচক খাবার এড়িয়ে চলবেন। এটি কর্কটের মানুষের জন্য খুব পছন্দের খাবার, এই তৈলাক্ত খাবার, মুখরোচক খাবার, কিন্তু এই সময় একটু সংযমী হতেই হবে, এই সময় একটু ধৈর্য ধরা দরকার। এখন আমরা এক এক করে কিছু কিছু বিষয় বলবো, এই যে সময় আছে তার ভিতরে বলার চেষ্টা করছি। প্রথমে বলি স্বাস্থ্যের কথা। আরেকবার দেখুন, আপনার স্বাস্থ্য ঘরে শুভ গ্রহ আছে, মাসের শুরুতেই 3টা শুভ গ্রহ, কিন্তু আস্তে আস্তে এই শুভত্বের মাত্রা তো কমছে। এখন এই যে বৃহস্পতি এখানে থেকে কতটাই বা ব্যাকআপ দিবে? এই বৃহস্পতি ষষ্ঠপতি এবং আপনার জন্য নবমপতি। এখন ষষ্ঠপতি হিসেবে বৃহস্পতি আপনাকে অবশ্যই সংগ্রাম সংঘর্ষের দিকে ঠেলে দিবে, আবার একই সাথে সেই সংগ্রাম সংঘর্ষ করে ভাগ্যকে ছিনিয়ে আনা সেই বিষয়টিকেও ইঙ্গিত করে। অর্থাৎ এখানে আমরা প্রচেষ্টার কথাও বুঝি, আবার আমরা ভাগ্যের কথাও বুঝি, তার মানে ওই গড়ে লাভে কিন্তু সমান কথাই। আমরা আপনার যে নক্ষত্রপতি বুধ এবং রাশিপতি চন্দ্র, তো সেই হিসাব করলে আমরা বুধকে মাসের একেবারে শুরুতে রাশিতে পাচ্ছি, এবং কিছুদিন পরেই প্রায় 10 তারিখের কাছাকাছি দেখছি আবার বুধ আবার দ্বাদশে চলে গেল। তার মানে আপনার মধ্যে এই মাসের শুরুর দিকে হয়তো স্বাস্থ্য বিষয়ে আপনি কিছুটা আগ্রহ দেখাবেন, কিন্তু পরবর্তীতেই আপনার স্বাস্থ্য যদি আপনি চিকিৎসকের মাধ্যমে সমাধান করতে যান তাহলে হবে না। আপনাকে আসলে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হতে পারে, এই সম্ভাবনা আছে, এবং এই হাসপাতালে দৌড়াদৌড়ি আপনার নিজের জন্য না, কোনো আত্মীয়র জন্য। এখানে আমি দেখতে পাই দ্বিতীয় পতিকে দ্বাদশে, অর্থাৎ আপনার কোনো প্রতিবেশী বা আত্মীয়র জন্য আপনাকে হাসপাতালে যেতে হবে এবং যথেষ্ট অর্থ খরচও করতে হবে। এছাড়াও যারা বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড আছেন তাদের জন্য বৈদেশিক সূত্র থেকে, অর্থাৎ আমদানি রপ্তানি হোক বা বৈদেশি কোনো সংস্থার সাথে যুক্ত থেকেই হোক, যে কোনোভাবে প্রচুর অর্থ যোগ দেখায়। আমি আবারও রিপিট করছি, বৈদেশিক সূত্র থেকে প্রচুর অর্থযোগ দেখায়, এবং এই বিষয়টি স্পষ্ট হচ্ছে মাসের 5 তারিখ থেকেই। তার মানে বুঝুন তো যে পুরো মাসই কিন্তু এই বিষয়ে যথেষ্ট ভালো। আর যারা স্পিরিচুয়াল পথ দিয়ে স্নায়বিক সমস্যার সমাধান করতে চান তাদেরকে আমি বলবো, আপনারা যদি এই মাসে অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন তাহলে আপনাদের মাথা ব্যথা বা মানে কপাল ধরে আসা, তারপর সাইনাসের সমস্যা, এরকম নানান সমস্যা থাকে, এইগুলো কিন্তু আর থাকবে না, কারণ বৃহস্পতির মতন গ্রহ আপনার রাশিতে আর বুধের মতন গ্রহ দ্বাদশে, এইগুলো কিন্তু নির্দেশ করছে যে পুরোপুরি সুস্থতা। এখন আমরা দেখব রাজযোগকারী গ্রহ। কর্কট সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হিসেবে আমরা মঙ্গলকেই পাই। তো মঙ্গলকে আমরা ইতিবাচক ঘরে পাচ্ছি, একাদশে পাচ্ছি, নিজের ঘরেই আছে মঙ্গল, পুরো মাসেই মঙ্গল নিজের ঘরেই থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই মঙ্গল পুরোটা সময় ভালো ফল দিতে পারবে না,
প্রথম দিকে মঙ্গল বাধা দেবে, পরবর্তীতে আপনার যথেষ্ট প্রচেষ্টার উপর ভিত্তি করে মঙ্গল আপনাকে ফল দেবে। তো আমরা মঙ্গল সাপেক্ষে যদি একটু দেখি, তাহলে 6 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে নানাবিধ বাধাবিঘ্ন থাকবে, এবং এই আয় করতে গিয়ে আপনাকে যথেষ্ট ঝামেলা পোহাতে হবে। কিন্তু তাই বলে যে আয় হবে না তা না, হবে, কিন্তু প্রত্যাশিত মাত্রায় হতে চাইবে না। মানে আপনি যতটুকু চাচ্ছেন এক্সপেক্টেড ওইরকম হচ্ছে না। মঙ্গল তো প্রচুর আয় দিয়ে থাকে, কিন্তু আপনার যে চাহিদা সেই অনুযায়ী হয়তো হবে না। এখানে আমরা রবিকে তো দ্বাদশে দেখতে পাই। তো মাসের শুরুর যে 15 তারিখ পর্যন্ত সময়, এখানেই মূলত প্রবলেম। আমি আপনাদেরকে বলবো যে আপনারা মাসটাকে 2 ভাগ করে নেন। 15 তারিখ না ধরে এখানে আপনারা 18 তারিখ পর্যন্ত ধরতে পারেন। এই সময় পর্যন্ত আপনাদের অর্থনৈতিক অবস্থাটা একটু বেশি খারাপ থাকবে, আর এরপর থেকে ভালো, অর্থাৎ শুরুর ভাগে মন্দ, পরের ভাগে ভালো। এটা কেন হচ্ছে? এর কারণ হলো রবি এবং মঙ্গলের নেতিবাচক অবস্থান। মঙ্গল নেতিবাচক বলতে এখানে মঙ্গল আসলে যে তারাতে থাকবে, এই তারাটা ভালো না। আর রবি গুরুত্ব দিচ্ছে এই জন্য যে রবির ঘরে কেতু বসে আছে। কেতু আপনার আয়ের ক্ষেত্রকে অনেক ক্ষেত্রেই ব্লক করে রাখার চেষ্টা করবে। আর অন্যদিকে এই কেতু ফল দিবে তো রবির মতো করে। এখন রবি তো আছে দ্বাদশে, এই রবি আছেও আবার রাহুর নক্ষত্রে, এবং রাহুর এই তারাটা তো আপনার জন্য আসলে বদ তারা। এই জন্য ফাইন্যান্সিয়ালি আপনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবেন অন্যের দ্বারা। এখন এই বিষয়টা আপনি যতটা নিয়ন্ত্রণ করতে পারেন এটিই বলবো। তো আপনি আয়ের ক্ষেত্রে একটু বেশি সচেতন হবেন, আয় বৃদ্ধির চেষ্টা করবেন, আর ব্যয়ের ক্ষেত্রে যতটা নিয়ন্ত্রণ করা যায় করবেন। তাহলে প্রাপ্তি যোগ নিয়ে আমি যতটুকু বললাম, আশা করি আপনারা বুঝেছেন যে অর্থনৈতিক দিক দিয়ে আপনার একটা ঝামেলা আছে, আপনি এই বিষয়ে সতর্ক থাকবেন। আর অন্যান্য বিষয়াদির ক্ষেত্রে আমাদেরকে আসলে সাংসারিক বিষয়ে একটু জানতে হয়। সংসার জীবনে আমরা দেখতে পাই যে সপ্তমপতি নবমে, অর্থাৎ এই দিকে আমরা খুব বেশি ঝামেলা পাচ্ছি না। এই জন্ম তারাতেই মূলত আমরা শনিকে দেখতে পাই। ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি আপনি ঠিক থাকেন তাহলে আর সমস্যা নেই। আমি একটু আগে কিন্তু সাইনাসের কথা বলেছি, বা মানে মস্তিষ্ক সংক্রান্ত বিষয়, অর্থাৎ যেখানে আপনার মাথাটা ঠিক আছে কিনা, অর্থাৎ শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিষয় ঠিক আছে কিনা। যদি ওইটা ঠিক থাকে তাহলে শনির দিক থেকে কোনো প্রবলেম নেই। আপনার সৌভাগ্যও আপনার সাথে থাকবে, আবার জীবনসঙ্গীর সুপ্রভাবও আপনি পাবেন, এবং এই ক্ষেত্রে বৈদেশিক সম্ভাবনাগুলো বৃদ্ধিই দেখায়। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের বলবো যে আপনাদের এই ঘরে মঙ্গলের প্রভাব যুক্ত হওয়ার কারণে প্রেমের সম্পর্ক ইতিবাচক, কিন্তু সে আসলে আপনার লাইফে বাধা সৃষ্টি করে রাখবে, বিভিন্ন কাজে বাধাবিঘ্ন সৃষ্টি করবে। কোনো কাজ আপনি ঠিকমতো করতে পারবেন না, আপনাকে প্রচুর পরিমাণে শ্রম দেওয়া লাগবে, এবং আপনাকে সে হয় ওই অতিরিক্ত পরিশ্রম করার জন্য চাপ সৃষ্টি করবে, অথবা আপনাকে কাজই করতে দেবে না, নানাভাবে বাধা দেবে এই কাজটি করবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনারা যদি এগোতে চান তাহলে এগোতে পারেন, বিষয়টি খুবই শুভ আছে, এই বিষয়টি শুভ। তবে এখানে প্রচুর ব্যয় হবে, আপনার আত্মীয় স্বজনের সাথে বিরোধ বাঁধতে পারে এই বিয়ের ক্ষেত্রে। তবে আপনার এগিয়ে যেতে হবে, তাদের মানে সবার মন জুগিয়ে চলার মতন পরিস্থিতি সবসময় থাকে না, এটি মাথায় রাখবেন। আর একটা বিষয় মনে রাখবেন, এখানে যেহেতু শুক্র মাসের 6 তারিখ থেকে কেতুর সাথে যুক্ত হচ্ছে, এই জন্য বিবাহের জন্য শুভ সময় বলা হচ্ছে বটে, সেটা মাসের প্রথম যদি 5 তারিখের মধ্যে একেবারে শুরুর ভাগে যদি করতে পারেন, প্রথম 5 দিন এই সময় যদি করতে পারেন ভালো, আর না যদি পারেন তাহলে বাদই রাখবেন। শুক্র এখান থেকে সরে গেলেই সেটি ভালো, শুক্র তুলাতে গেলে ভালো, অর্থাৎ 2-2.5 মাস ওয়েট করা ভালো। কারণ হচ্ছে এই শুক্র কেতুর সাথে যুক্ত থাকলে আমি দেখেছি যে রিলেশনের ক্ষেত্রে খুব ঝামেলা হয়, বিয়ে করতে গেলে নানান সমস্যায় আটকে ধরে। আপনারা অর্থযোগ নিয়ে আরেকটু শুনবেন এখন। সেটি হলো অর্থের ক্ষেত্রে আপনারা যদি সঞ্চিত অর্থ থাকে তাহলে সেই অর্থটা ব্যয় করার চেষ্টা করবেন না, সেটা রেখে দেওয়ারই চেষ্টা করবেন। এটি ভালো হবে। এটা সাধারণত অলংকার কেনার ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে, অলংকার বা বিপরীত লিঙ্গের মানুষের জন্য ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।